শুভ সকাল বন্ধুরা। আর আমি সংসারের সমস্ত কাজ বাজ সেরে কাচাকুচি করে জামা কাপড় মেলে দিয়ে এসেছি ছাদের ওপরে। আর এখন চলে আসলাম রান্নাঘরে, তা তোমাদের দাদা ভাইয়ের জন্যে রান্না করতে। তা আমাদের রান্নাটা বেলায় করব, আর আগে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিই, ও তো খেয়ে চলে যাবে, টাইমের ব্যাপার আছে। ওর জন্যে একটু তরকারি বসিয়ে দিলাম কড়াতে, আর ভাত ওইদিকে করে নিয়েছি। আর এবার তো এই আলু আর পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কষিয়ে নেবো। আর বেশি কিছু করে দেবো না, তোমাদের দাদাভাই বললো আমাকে একটু এই আলুর তরকারি করে দাও, তাহলেই হবে। তো একটা ডিম ফাটিয়েও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ও ডিমটা এখনও দেইনি, ডিমটা দেবো। দেখছো আমার মানে এরকম ভুল হয়ে যাচ্ছে। তা এবারে আমি ডিমটা ওর মধ্যে ফাটিয়েও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি জিরে ধনে আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ সবটা দিয়ে আমি কষিয়ে আলুর তরকারিটা মাখা মাখা করে দেবো। তাই আজকের নিয়ে যাবে। তাই দেখো অল্প করেই করেছি, টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাইকে রান্না টান্না করে দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সামনে আর আসতে পারিনি, আর আমি চলে গেছিলাম আমি ডিউটিটা করতে। আর এখন 12:30 বাজে। তাই এসে এত মানে বাজার টাজার করে আর আসলাম। আমার বাজার যাওয়ার কথা ছিল না, তাও একটু বাজারে গেলাম একটু দেখি মাছ নিয়ে আসতে। তো একটু লোটে মাছ নিয়ে এসেছি। আর সামনে ভ্যানের থেকে নিয়েছি, আমাদের সামনেই বসে, সেখান থেকে নিয়েছি আমি একটু পটল আর গাঁটি কচু, এইগুলো কিনলাম। আর মুদিখানার দোকানে ওগুলো রেখে দিয়ে আর আমি চলে গেছি বাজারে। তাই দেখো লোটে মাছ নিয়েছি। আর এই মুদিখানার দোকানে যেগুলো আমার মানে বাড়ন্ত হয়ে গেছে সেগুলো আমি কিনে কিনে নিয়ে আসলাম, যতটা মনে পড়ে ততটা কিনে নিয়ে আসি। আর মাসকাবারি আমি খাই না, আগে খেতাম, এখন কিন্তু মাসকাবারি খাই না। কেন, মাসকাবারি খেলে মাসে মানে যে টাকাটা পাই সেটা দোকানেই চলে যায়, ওই জন্যে কুচকুচ করেই আমি জিনিস নিয়ে আসি। তো এখন যেহেতু জিনিসের দাম প্রচণ্ড, ওই জন্য অল্প অল্প করেই কিনি, বেশি কিনি না, যতটা প্রয়োজন ততটা কিনি। তারপরে আমি সামনেই দোকান, খুব দেরি হয়ে গেল, থেকে কিনে নিয়ে আসি। আর গেছিলাম একটু বাজারে, মাছও আনলাম, আর একটু কাঠি কচু আর একটু পটল ঘরে আছে আগে, আবার মানে একটু কিনে নিলাম। তারপরে মুদিখানা দোকানে গেলাম, মুদিখানা দোকান থেকে এইগুলো নিয়ে আসলাম, দেখালাম তোমাদেরকে। আর এই 2 জায়গায় 3 জায়গায় গেছি, গিয়ে আরও আমার দেরি হয়ে গেছে। এবার রান্নাটা বসাবো, কাপড়টা ছাড়বো, ছেড়ে এবার রান্নাটা বসাবো। আর গেছি আগেই নিয়েছি, এখানে ভ্যানে বসে গাঠি কচু আর পটলটা নিয়েছি এখানে সামনে দিয়ে, আমাদের এই বাড়ির সামনে বসে। তারপরে গেলাম মুদিখানা দোকানে, এগুলো নিলাম। আর মুড়িটা ওখানে রেখেছি, মুড়িও নিয়েছি। ওর কাছে সবজিটাকে রেখে আর মুড়িটাই বললাম রাখো, আমি একটু বাজার দিয়ে ঘুরে আসি। তা বাজারে গেলাম, বাজার থেকে ওই নিয়ে এসেছি লোটে মাছ। আর আজকে সোমবারের বাজার, সেরকম কিছু নেই, আর কিছু নেইনি। আর কালকে তো করেছিলাম মাংস, ওই জন্য আজকে আর সেরকম কিছু করবো না, একটু লোটে মাছ করি। আর দেখি একটু পারলে পটল পোস্ত করবো। তা কাপড়টা আমি এবার ছেড়ে নিই, নাইটিটা পরে নিই, কী গরম লাগছে বাবা। ওইদিকে যে কাপড়টা ছেড়ে আগে আমি টাইমের জল, যেহেতু জল চলে যাবে ওর জন্য আমি আগে জলটা তুলে নিই। আর আমি 2 দিন পর পর, তা 2 দিন কি 3 দিন 4 দিন হয়ে গেছে জল তুলি না, টাইমের জলটাতে রান্নাটাই করি। আর এত গরম লাগছে যে কি বলবো, প্রচণ্ডভাবে গরম পড়েছে। আর এত তাড়াহুড়ো করে বাড়িতে এসে আবার কাজ করা, বাইরে করা, ঘরে করা, আবার দোকান বাজার সবই করতে হয়, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে থাকে না, আর আমারই সব কিছুই করতে হয়। আর এদিকে জলটা তুলে আমি রেখে দিয়েছি রান্নাঘরে। আর এবার আমি কেটে নিচ্ছি পটলটা আমি দেখি পটল পোস্ত করব। আর লোটে মাছটা নিয়ে এসেছি, লোটে মাছটা করব, আর কিছু করব না। আর খাবেটাকে, আমাদের দাদাভাই তো চলে গেছে খেয়ে, আর ছেলেরও খাবার কোনো পটল পোস্ত হলেও খেয়ে নেবে, একটা ডিমের যদি অমলেট করে দিই হয়ে যাবে, ওর কোনো অসুবিধা নেই। আর লোটে মাছ খায়, কিন্তু ঝাল হলে খেতে পারবে না, যদি ঝাল করি তাহলে একদমই খাবে না, আর একটু ঝাল কম দিয়ে করলে খাবে। কেটে তাড়াতাড়ি করেই কাটছি আমি, অনেকটা বেলা হয়ে গেছে আজকেরে। আর শরীরে খুবই কষ্ট হচ্ছে, কেন দৌড়ঝাঁপ করে করতে হচ্ছে, যেহেতু বাজারে গেছি, দোকানে গেছি, ডিউটিটা করে আবার ঘরে করতে হয়, বুঝতেই পারছো কতটা কষ্ট হয় শরীরে।
তো অনেকটাই কষ্ট আমার করতে হয়, সব প্রেশারটাই আমার ওপরেই পড়েছে। আর তোমাদের দাদাভাইকে আর কি বলবো, তো বেরিয়ে যায়, বাজারে যেতে বললে তো হয়তো তাড়াহুড়ো করে যাবে, মানে প্রচুর দাম, তখন দাম সকালে এত দাম, যে জিনিসটার দাম বেলায় গেলে একটু কম হবে, কিন্তু বেলাতে এই সকালে গেলে প্রচুর দাম বলে। তাও আমি নিয়ে আসতে দেই বাজার থেকে সবজি, আর ও পারে না, কেননা টাইমের মধ্যে হয় না। এবার আমার এদিকে রান্না থাকে, আর ওরও ওইদিকে কাজ থাকে, এটা ওটা করে, করতে করতে ওরও টাইম চলে যায়। আর আমাকে একটু হেল্পও করে, কেটে কুটে দেয়, যদি তাড়াহুড়ো কোনো হয়ে থাকে তখন কেটে কুটে দেয়। আর একটু শুয়েও একটু থাকে, কি মোবাইল ঘাঁটে শুয়ে শুয়ে, যে সারাদিন তো পরিশ্রম করবে। তাই এদিকে আমি পটলগুলো কেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে কড়াতে দেখো আমি নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা, আর পটলগুলো একদম মানে তলায় লেগে লেগে যাচ্ছে, আর এবার নাবিয়ে নেবো আমি। তা পটলের তরকারিটা হয়ে গেল। আর এদিকে আমি বসিয়েছি কড়াতে লোটে মাছটা। তা কি বলবো বন্ধুরা, আর লোটে মাছটা যা হয়েছে আর তোমাদেরকে দেখাবো কি। লোটে মাছটা মানে খুবই খারাপ বেরিয়েছে, মানে খুব খারাপ বলতে মানে একদম পচে গলে যায়নি, কিন্তু একটু গন্ধ বেরাচ্ছে। তা গন্ধ বেরালে তো কেউ খাবেও না। যাই হোক, আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি, একটু ঝুড়ি করে নিয়েছি। আর তা তোমাদেরকে আর দেখাইনি। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি যে বাসনগুলো বেরিয়েছে মেজে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে আর কাজের মধ্যে যদি কাজগুলো না সারি আরও দেরি হয়ে যাবে। তা লোটে মাছটা এদিকে বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো এদিকে মেজে নিই বলছি, ধুয়ে নিই। ধোয়া হয়ে গেলে তারপরে ওভেনটা পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এগুলো করব। এখন অনেক কাজ আছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 2:40। এখন 2:40 বাজে। আর দেখো আমি এখনও পর্যন্ত কিন্তু করে যাচ্ছি কাজ। আর কি বলবো, ভিডিও করা থাকে, শর্ট ভিডিও থাকে, বুঝতেই পারছো, সংসারের কাজ থাকে, বাইরের কাজ থাকে, বাজার হাট করা, সব সামলিয়ে আমার সব দিকেই আমার মানে সব কিছু ঠিক রাখতে হয়। তার জন্যে আমার অনেকটাই শরীরে কষ্ট হয়। আর কি বলবো, মোবাইলটা না খুবই আমার মানে এখন মানে এত হ্যাং করছে যে কি বলবো, যে খুবই মানে ডিস্টার্ব করছে। তা যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর এদিকে লোটে মাছটা হয়ে গেলে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তা এত জল পড়েছে দেখো, তোমাদেরকে বলি তো, দেখো এত জল পড়ে যে রান্নাঘরে, যে কি বলবো, যে শুকনো থাকলে জিনিসটা ভালো লাগে, আর খুবই জল পড়ে, তো জলে থই থই করে, আমার একদম ভালো লাগে না, এত জল পড়ে যে। রোজই আমি এই জল কাচিয়ে কাচিয়ে পুছে পুছে সব শুকনো করে রেখে দিই। আর এত জল পড়লে কি ভালো লাগে কারোর? পায়ে টায়ে তো হাজা ধরে যাবে। তা আমি তো পায়ের তলাতে কাপড় টাপড় রেখে দিই, তা সেগুলো আবার ধুয়ে দিয়েছি। সেগুলো ধুয়ে দিয়েছি কেন, সেগুলো তো ওরকম ভিজে যায়, আর সেইগুলো রেখে দিই আবার কি আমি, মানে একটা গন্ধ ছেড়ে যায়। আর এই ন্যাতাটা না ফেলে দেবো, এই ন্যাতাটা হয়ে গেল, ফেলবো ফেলবো করে, আর দেখো ফেলাও হচ্ছে না, আর ছিঁড়ে একদম পচে গেছে ন্যাতাটা। তা এখন কোনো রকমের জলটা করে নিলাম, পরে ভালো করে পুছে নেবো। তো এইদিকে ওই রান্না বসিয়ে আমি ছাদে চলে এসেছি, আস্তে করে দিয়ে এসেছি ওভেনের গ্যাসটা, আর ছাদ থেকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে। এতগুলো জামা কাপড় সব ছাদেই ছিল, সব তুলে নিয়ে আসলাম। আর এই দেখো, এখন বাজে দেখো 5:30 বাজতে যায়, মানে 25 না 20 হয়েছে 5টা। এখনও পর্যন্ত কিন্তু আমি একটুও শুইনি, একভাবেই কাজ করে যাচ্ছি। আর এই জামা কাপড়গুলো এবার ভাঁজ করবো। ওইদিকে আমার রান্নাঘরের কাজ বাস্ত সারা হয়ে গেছে। এবার এইগুলো ভাঁজ করে বিছনাটা একটু পরিষ্কার করে তারপরে আমি একটু শোবো। আর সারাদিনই পরিশ্রম, কষ্টও হয় শরীরে খুবই। আর আমার প্রেশারটাও হাই, আর শরীরে প্রচণ্ড কষ্ট হয়। আর বাতের তো একটা মানে ধরে গেছে আমার,
আমার এই বেশি দিন হয়নি, 2 বছর ধরে হয়েছে যে বাতের যে ব্যথা, 2 বছরও মানে এখন হয়নি ঠিক, হ্যাঁ 2 বছরই হবে হয়তো। আমার যে বাতের যে ব্যথাটা ধরেছে, একটু বৃষ্টি টিষ্টি হলে, একটু ঠান্ডা পড়লে ব্যথাটা বাড়ে, আর এমনিও ব্যথাটা করে। ওষুধ খাই, যখনই ব্যথাটা করে, রোজ খাই না কেন, রোজ ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক না। ডাক্তারই বলে দিয়েছে ব্যথার ওষুধ বেশি খাবে না। তা জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে ওদিকে রেখে আসলাম। আবার এবারে আমি বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি। জানলাটা তো খোলা ছিল, ধুলো টুলো সব উড়েছে। আর জানলাগুলো আমি এখন বন্ধ করে দিচ্ছি, কারণ সন্ধে হয়ে গেছে, দেখো 5:30 সন্ধে হয়ে গেছে। আর মশা টশাও ঢুকে যায়, ওর জন্য আমি বন্ধ করে দিই তাড়াতাড়ি করে জানলাগুলো। আর ওদিকে বিছনার চাদর টাদরগুলো রয়েছে, বিছনাটা ঝেড়ে নিয়ে তারপরে আমি একটু শোবো। আর একটু না শুলে না, শরীরটাকে যদি না একটু রেস্ট দিই তাহলে আরও শরীরটা খারাপ হবে। যে একটু না শুলে আমার হয় না, একটু শুলে একটু যদি আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু ঘুমাতে পারি, তাহলে আমার কষ্টটা মানে অতটা বোঝা যায় না। আসলাম তোমাদের সামনে, তারপর চলে এসেছি। মানে তখন তো বিকেল 5:30 হতে যায়, তখন ঘরে দেখছিলে তোমরা কাজবাজ করছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি। আর এই আসলাম, এখন 11:15 বাজে। আর আমি তো রাত্রিরেও যাই একটা ডিউটি করতে, তারপরে আমি আর মানে তোমাদের সামনে আর আসতে পারিনি, তাই এখন আসলাম। আর এবারে আমি ঘরে জামা কাপড় এখন ছাড়বো না, একবারে খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে তারপরে আমি ছাড়বো, মানে গা হাত পা ধুয়ে তারপরে আমি নাইটি পরে নেবো। আর এখন এটা ছাড়বো না, সেই আবার ছাড়তে হবে, আবার করতে হবে। তা থাকো সাথে। ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কাপড়টা তো বললামই পরে ছাড়বো। আর এই না তো এই জল টল সব গায়ে পড়বে, আবার সেটা তো পরলে পরে তো আমি শুই না, ওর জন্যে আমি কাপড়টা খুলিনি। ওই কাপড়টা পরে কাজ বাজ সেরে একবারে গাটা ধুয়ে নাইটি পরে নেবো। তা বাসনগুলোকে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি, কেন এঁটো কাটা লেগে থাকে, সেগুলো ধুয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে, তারপরে মাজবো। তো আমি প্রত্যেক দিনই আগে পরিষ্কার করে নিই, আর যত কাটাকুটা যা থাকে সেগুলো ফেলে এক জায়গায় রেখে দিতে, কালকে নোংরার গাড়ি আসবে, নোংরার গাড়িতে ফেলবো। আর রাত্রিরে খাওয়ার বাসন আমি সবসময় রাত্রিরেই মেজে রাখি, আমি কিন্তু রেখে দিই না পরের দিন মাজবো বলে। আমি রাত্রে যত রাতি হোক, আর এখন কিন্তু 11:15 বাজে, এই বাসনগুলো মাজবো, মেজে তারপরে গা হাত পা ধুয়ে নেবো, রান্নাঘর পরিষ্কার করবো। তো এইদিকে যে এই টেবিলটার উপরে আমি রান্না করে খাবারগুলো রাখি, রাত্রিরে তো সব বের করে দেখলে যে বাসনগুলো বের করে রান্নাঘরে নিয়ে গেছি মাজবো বলে। আর এখানে এবার কুচে নিচ্ছি। আর এই যে মাজা হয়ে গেছে বাসন, ওপরে ওভেনের ওপরে রাখলাম বাসনগুলো। আর এবারে কলতলাটা দেখো কিরম শ্যাওলা পড়ে যায়, এখানটা রোজই আমি ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করি। আর কীরকম হয়ে গেছে দেখতে, আর এত আয়রন না জলে, যে পুরো লাল হয়ে যায় চারিদিকটায়, যতই পরিষ্কার করো মানে আয়রনে এরকম হয়ে যায়। তা ঝাঁটা দিয়ে দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ওই শ্যাওলাগুলো এ করছি। আর এবার ফিনাইল দিয়ে দিচ্ছি, যে পোকামাকড় সব আসে ঢুকে আরশোলা টারশোলা হয়, ওর জন্য আমি ফিনাইলটা দিয়ে দিই। রোজই আমাদের ফিনাইল দিয়ে ঘর পোছা হয়, আর এইসব রান্নাঘরেও সাইডে সাইডে আমি দিয়ে দিই ফিনাইল। তো ওই ফিনাইলটাই দিচ্ছি, তাহলে কী হয়, ফিনাইল দিলে না এখন আরশোলার মানে এত বেড়েছিল, এইগুলো দিয়ে আরশোলাটা চলে গেছে। আর গাটা ধুয়ে আর চলে এসেছি আমি ঘরে। এবারে গাটা ধুয়ে নিয়েছি, এবারে আমি শোবো। সারাদিনের পরিশ্রম এবার গেল, আমার আজকের মতন শেষ হলো। তো মাথাটা আঁচড়িয়ে নিলাম, মাথাটা পুছে নিয়েছি, ভিজে গেছে। আর সাবারের জলে চান মানে গা ধুতে গেলে মাথাটা তো পুরো ভিজে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।